হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে ভাবছিলাম যে ওদেরকে লুকাইয়া যাম, কি লুকাইয়া যাম, যে একটু বাড়িতে বের হইতে লইছি যে সব দিয়ে এক লগে যে যামো। তো ওগো নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যে কি মুশকিল, মানে রাস্তার মধ্যে একজনে মানে কোলে উঠবো, আরেকজনে মানে চিৎকার ফেরে মাটির মধ্যে শুয়ে পড়ে, তারপরে দুইজন রে দুই হাতে নিস। তো এটা হয়েছে ওটা আমার চাস্তো ভাইয়ের পোলা, আর এটা হয়েছে যে আমার ছোট ভাইয়ের মাইয়া, মানে ফাইজা। সবাই তো দেখছেন ভিডিওতে, ও আছে ভিডিওতে, ওর নাম হচ্ছে আয়ান। তার সামনেটা হয়েছে যে চাস্তো বোনের ছেলে আর কি। আর ওটা হচ্ছে যে এই যে জেসিআই, ও তো আমার হাই দিল, ওটা হচ্ছে যে আমার ছোট ভাইয়ের বড় মেয়ে আর কি। তো ও তো সবসময় আমার সাথে সাথে থাকে, তারপরে এখন তো ওর স্কুল একটু খোলা। তো যে ও এখন একটু বড় হয়েছে, তো এই জন্য আর ওই রকম ভাবে সময় দিতে পারে না। তো আজকে যেহেতু শুক্রবার, তো আমি বলতেছিলাম যে সরিষা খেতে যাম, সরিষা খেতে থেকে যায় করে সরিষা শাক নিয়ে। তো ওই যে ছোট ফাইজা শুরু করছে যে দোলনাতে উঠবো। দোলনা আমাদের মানে কিছু বড় কেউ এরকম হয়তো বইয়া দোলনা খায়, ওই রকম কোনো কিছু হইব আর কি। ছোট বাচ্চা তো কিছুতে ওরা সম্ভব না। তো ওই দিন ওদিকে আরেকটা সরিষা খেতে গেছিলাম, ওই ভিডিওটা এখনো দেওয়া হয় নাই। তো এটা আমি এই যে ছোট ভাইয়ের বউরে বলছি যে আজকে আমরা জোল পাকামো আর কি। তো ওরে ওরে নিয়ে ওগো নিয়ে আইছি, কি আল্লাহ রে, আমি তো ওই ভিডিওটি মানে ছাড়তেও পারতাম না। কারণ যার খেত হ্যাঁ আমার মনে হইতেছে যে মেরে লেবু দেখলে, মানে এরম ভাবে ওরা দুইজনে কি যে শুরু করছে, এই তিনটায় মিললা একবারে ক্ষেতের মধ্যে ওই যে সরিষা ফুল বেড়ায় ছিঁড়ালাইছে। তা আমি ওকে দুইজন রে ধরে রাখছি, ফাইজারে ইয়া যে সেরে বললাম যে তুমি কটা সরিষার শাক ওড়াও, আমি ওকে দুইটারে ধরে রাখছি। তা আমার হাতেও কতগুলো আছে সরিষার শাক। তো ওদের যদি না ধরি তাহলে তো ওরা শান্তি দিব না। মানে এক হাতে ভিডিও করতেছি কোনো রকম, আর এক হাতে ও ধরে সবচেয়ে বেশি মানে ইয়া করছে যে ফাইজায়, মানে ফাইজায় দৌড়ে মাঝখানে যায় একবারে শুয়ে পড়ে। তো মানুষের ফসল নষ্ট করার কোনো দরকার আছে? তো যে ছেড়ে বললাম যে মাছ হলো জায়গা, তো এই যে ও বললো যে ফুফি আমি করে উড়াইছি। তো আইনে দেওয়ার পরে আইসা এই যে কিছুক্ষণ পরে পাকঘরে গেলাম, যা দেখতেছি যে আমার ছোট ভাইয়ের বউ ঝোল ফাগাই লিয়েছে, তোর সাথে একটা মানে কামরাগা মরিচ, চাঁদপুরের আঞ্চলিক ভাষায় তো এই কামরাগা মরিচের অর্ধেকটা দিল। তো অনেকে বোম্বাই মরিচও বলে। তো আগে ঝোলটা রান্না করে তারপরে বাগার দিব আর কি। এই যে ফোড়ানি পেঁয়াজ রসুন ওইরকম বিশেষ কোনো কিছু না, শুধু সাথে কটা টমেটো দিছে, কাঁচা তেঁতুল দিছে। কিন্তু এগুলো না দিলে না একদমই ভালো লাগে না। আর সরিষার শাকের ঝোলের স্বাদই অন্যরকম। তো আমরা সবসময় খাই, এটা হচ্ছে যে মার দিয়ে রান্না করা, ভাতের যে মারটা ওই মার দিয়ে রান্না করা। তো যদি ওইরকম আমি আরেকটা সরিষা ভিডিওর শাকের ইয়ে আছে, ওইটাও ঝোল রান্না করছিল। তো ওই ভিডিওটা আমি এখনো দেই নাই। তো এরপরে কোনো একদিন ওই ভিডিওটা